খাবি? তুই দেখ না কোনটা খাবি। আমার মনে হয় টিবোন স্টেক একটা দেই, আর ক্রিম অফ মাশরুম স্যুপ। আমি ওয়াটারমেলনের জুস খাবো, তুই কোনটা খাবি? আমি পাপায়া খাবো। ওকে। এক্সকিউজ মি। আচ্ছা, একটা হ্যালো ভাইয়া, আমাদেরকে একটা টিবোন স্টেক দেবেন, 2টা ক্রিম অফ মাশরুম স্যুপ, একটা ওয়াটারমেলনের জুস, আর পাপায়া। ম্যাম যদি কিছু মনে না করেন অন্য একটা টেবিলে গিয়ে বসবেন কাইন্ডলি। কেন? না মানে আমাদের এমডি স্যারের নিষেধ এই টেবিলে বসা। স্যার যদি দেখে আমাদের চাকরিটা চলে যাবে ম্যাম। না, আপনার চাকরি চলে গেলে তো আমার কিছু করার নাই, কারণ এখানে ঢুকে যে কেউ এসে প্রথমে এই টেবিলটাতে বসবে। তাহলে টেবিলের গায়ে লিখে রাখেন নাই কেন? সরি ম্যাম, নেক্সট টাইম থেকে এরকম হবে না, কিন্তু কাইন্ডলি আপনি একটু ওই টেবিলে চলে যান। আপনার এমডি স্যারকে ডেকে নিয়ে আসেন যান। স্যারকে ডাকা যাবে না ম্যাম। আপনার এমডি স্যার আসবে না, আপনার এমডি কে তাকে আমি খুঁজে বের করছি। তার আগে আমাকে বলুন যে আপনি তো জানেনই না কিভাবে কাস্টমারদের সাথে বিহেভ করতে হয়। সবকিছু বুঝতে পারছি, কিন্তু আপনি এখান থেকে উঠতে হবে ম্যাম, প্লিজ অন্য টেবিলে গিয়ে বসুন। খাবার অর্ডার দিয়েছি, খাবারটা না আমি এই টেবিলে বসেই খাবো। না ম্যাম, আপনি চাইলে অন্য রেস্টুরেন্টে যেতে পারেন, কিন্তু এই রেস্টুরেন্টে আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলছেন? আপনার কোনো আইডিয়া আছে? ম্যাম আমার কোনো আইডিয়া দরকার নেই, আপনি ওখানে কি বসলে আমার আমি চাইলে না আপনার এই রেস্টুরেন্টটা কিনে নিতে পারি। কিন্তু ম্যাম আপনি চাইলে তো আমাদের স্যার এটা বিক্রি করবে না। আপনার হাসিটা বন্ধ করেন, আর আপনার কোনো ম্যানারই নাই। আপনার এমডি আপনাকে ম্যানার শিখায় না যে কিভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয়। স্টুপিড কথাকার। এবং আপনার এমডি আর আপনাকে আমি দেখে নিচ্ছি, আর কিভাবে রেস্টুরেন্ট এখানে থাকে সেটাও আমি দেখছি। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আবার আসবেন ম্যাডাম। স্যার খাবার তো ঠান্ডা হয়ে যেতেছে স্যার। এই আপনি চুপ থাকবেন স্যার, পরে কিন্তু টাইম না ছিটতে পারবেন না, এগুলো শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে স্যার। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন, দেখছেন না স্যারের মন খারাপ। চুপ থাকেন স্যার, আপনি যদি না খান স্যার তাহলে আমি খাই ফেলাম উনি স্যার। খাবার নষ্ট করা হইলো পাপ স্যার, বুঝছেন? এর লেগে আমি নষ্ট করি না। আপনি জানেন খাবার নষ্ট হয়, প্রতি বছর খাবার এতিমখানায় যায়। এবারও খাবার এতিমখানায় যাবে। হায় হায় স্যার, কি বলতেছেন স্যার? এত ভালো ভালো খাবার এগুলো এতিমখানায় পাঠা দিবেন? ওগর আমি চুন্নুর বিরিয়ানি পাঠা দিচ্ছি, ওরা খাইলে বনে এগুলা খাইলে তো পেট খারাপ হইবে। ওরা তো সবসময় ভালো মন্দ খায় না, বুঝেন নাই স্যার? এই আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়াই যাচ্ছেন, একদম চুপ থাকেন। স্যার স্যার আপনি যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলতে চাই। স্যার প্রতি বছর এই দিনে আপনি কোনো গেস্টকে এই রেস্টুরেন্টে ঢুকতে দেন না, তাছাড়া এতগুলো খাবার টেবিলে সাজায় রাখেন, খানও না, শুধু তাকায় থাকেন। স্যার আমি একটু ঘটনাটা জানতে চাই। হ্যাঁ রে বাইরে, ঘটনা আপনি আমারই জিগান, স্যার রে জিগাইতেছেন? এরা হলো বড় লোক মানুষ, এগুলো চোখে ক্ষুধা, এরা এমনি তাকায় থাকবো, এখন পেটটা ভরে যাবে। আমার আপনার মতো তো ক্ষুধা নাই, বুঝেন নাই স্যার? কোনো সমস্যা না, আপনি যদি না খান আমি সব খাবার খাইলাম। আপনি কি মুখের কথা টেনে নেওয়া অভ্যাস হয়ে গেছে? চুপ থাকবেন, আমি কিন্তু একদম চাকরি খেয়ে দিব আপনার। কেন চাকরি হবেন? হ্যাঁ, চাকরি করি আমি খাওয়ার জন্য। আমার এই খাবার দেখতে ভালো লাগে, আমার খাইতে ভালো লাগে। আমি রেস্টুরেন্টে আইসি এই জন্য যে আমি খাবার দেখবো, আমি খাবো। আমার 14 গোষ্ঠী সবাই খাই খাই করে, আমরা খাই না বলছেন। আমরা খাইতে, খাবার দেখতে এবং খাইতে দুইটা আমরা পছন্দ করি, বুঝতে পারছেন? তাই বলে কি সারাদিন খাই খাই? হ্যাঁ, সারাদিন আমরা খাই খাই করি। আমি যে খাই স্যার পছন্দ করব। জি জি স্যার। সরি স্যার। আপনারা দুজনেই এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। জি স্যার। আর আজকে কিচেনে এবং এখানে যত খাবার আছে সব খাবার এতিমখানায় যাবে। স্যার আপনি টেনশন নেবেন না স্যার, আমি নিজ দায়িত্বে এতিমখানায় গিয়ে এতিম ঘরে সব খাউন খাওয়াবো। যদি ওরা খাইতে না পারে আমি নিজে ওনে বয়ে থেকে খাউন খামু, একটা খাউন তাও ফেরত দেবো না স্যার। এই চলেন তো, চলেন। ফোন ধরছে না, মানে কি অদ্ভুত ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না। ফোন ধরছেন না কেন? আপনি 10 মিনিট ধরে কল দিচ্ছি, 10 মিনিটে চাঁদের দেশ থেকে এখানে চলে আসা যায়? ম্যাডাম আমি তো আপনার পেছনেই খাড়াই রইছি, আপনি দেখেন না? আপনি কখন আমার পিছনে ছিলেন? কি হার মু কন, মোর হৌরেরা রাস্তায় এত গাড়ি কিনে হালাই থইছে, মোরা যে পাও দিয়ে আইটিয়ামু এ জায়গাটাও নাই। তাই ম্যাডাম কন এই খয়রাতিরে কিরপাইনে বলাইছেন? হায় হায় তত্তরিকন, আমাকে কি কথা বলার সুযোগ দেবেন আপনি? না আপনি বক 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 করতে থাকবেন? আচ্ছা ম্যাডাম সরি, আপনি কন কি করতে হইবে? কই আলান? আপনাকে একটা কাজের জন্য আমি ডেকেছি।
কারো কল্লা নামাই দিতে হইবে, না। কারো বুড়ি হালাই দিতে হইবে, আরে না, কারো পাও বাইঙ্গে হাতে ধরাই দিতে হইবে। এগুলো কিছুই না, খুবই সহজ। একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিচ্ছি, সেখানে যাবেন, রেস্টুরেন্ট ভাঙচুর করবেন, একটা টেবিল ভেঙে গুঁড়ো 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 করে দিবেন, আর সেখানকার এমডি এবং ওয়েটার ওদেরকে এমন মার মারবেন, তারপর কাপড়টা খুলে জাস্ট শাড়ি পরাই দিবেন। এতটুকুই কাজ, আর কিচ্ছু না। এ কাম মুই করতাম না। কেন? কারণ এই এলাকায় মোর একটা ইজ্জত আছে। মার্ডার ছাড়া এই ছোট্ট কাম, এই ছোটখাটো কাম মুই করি না ম্যাডাম। আমি না আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি ছোট কাজের জন্য। 1 লাখ টাকা কামনে 10 লাখ টাকা দিলে ওই কাম হইবে না। তুই করবি না কেন? তোর বাপে করবে। তুই করবি কিনা সেটা আগে বল আমাকে। তা জান হ্যাঁ এই কবরটি উঠে লইয়া হ্যাঁ দিয়ে করেন। আস্ত ছাগল একটা পুরা, সবগুলা ছাগল, যা করার আমাকেই করতে হবে। উফ, দুর্গা মা গো মা। কিরে মা, এই অসময়ে শুয়েছিস? শরীর খারাপ? আমার খুব মন খারাপ বাবা। আমার মেয়ের মনটা কেন খারাপ? বাবা, আজকে খুব বাজে একটা ঘটনা ঘটেছে। আমি সকালে গিয়েছিলাম রিয়াকে নিয়ে রেস্টুরেন্টে, এই যে কাছাকাছি, তুমি তো জানো 10 নম্বর সেক্টরে ক্যাফে রেইন, যে টেবিলে বসেছিলাম ওখানকার ওয়েটাররা আমাদেরকে উঠিয়ে দিয়েছে টেবিল থেকে। এটা খুবই অপমানজনক বাবা, এবং আমার খুব প্রেস্টিজে লেগেছে। অ্যান্ড তারপর আমি অনেক শাউটিং করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, অ্যান্ড তারপরেও কোনো লাভ হয়নি। ওরা বলেছে এটা ওদের এমডি টেবিল। সো তুমিই বলো যে এমডি টেবিল হলে ওখানে কেন রাখতে হবে? তাই তো, মানে এমডির বসার জন্য টেবিল কাস্টমার ইন্ডে কেন রাখবে? ওর তো আলাদা রুম হবে, তাই না? সেটাই তো কথা, এটা খুবই লজিক্যাল না? মানে এই প্রশ্নটা আমার লজিক্যাল, ওদের কাজটা ইললজিক্যাল। এবং সকাল থেকে আমার ভালো লাগছে না, আমি আজকে রাতে ঘুমোতে পারবো না। আচ্ছা, তুই এখন ঘুমো, বিষয়টা আমি দেখছি মা। আমার কাছে একটা আবদার করতে পারি? তুই 100টা আবদার করতে পারিস, বল। দিবে যেটা আবদার করবো? তুই আমার কাছে চেয়েছিস একটা জিনিস, এখন পর্যন্ত আমি সেটা দিইনি, এমন হয়েছে? তাহলে আমাকে রেস্টুরেন্টটা কিনে দাও না বাবা। তুই এখন ঘুমা, আমি দেখছি বিষয়টা। তুমি সত্যি বলছো দিবে? তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। এবার ঘুমো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আহা আপনি দেখছেন না বাইরে লেখা আছে 2 ঘন্টার মধ্যে কোনো মেয়ে মানুষ প্রবেশ নিষেধ। কেন ঢুকলেন ম্যাডাম? মানে আমি জানতাম যে এই রেস্টুরেন্টে একটা টেবিল আছে যেখানে বসা যায় না, আজকে এসে জানলাম যে 2 ঘন্টার জন্য কোনো নারী প্রবেশ নিষেধ এই রেস্টুরেন্টে। মানে আপনার এমডি কি সাইকো? ও আপনি ওই আপা মানে ওই ম্যাডাম না? আমি বুঝলাম না আপনার সমস্যাটা কি। আপনি তো বেহায়া কে, ঢাকা শহরে আর রেস্টুরেন্ট পান না, আমগো এখানে আপনারাই তো বারে বারে। সি ওরে কিন্তু পয়সা কথা বলবার না। আই দে আই আস্তে আওয়াজ কমাও, তোমার শরীরটা যেরকম আওয়াজটা এরকম ভাবে দিবা না, নরমাল করে কথা বলবা তুমি, বুঝছো না? যাও এমডিকে নিয়ে আসো, তোমার এমডি তো আসছে এখন, যাও নিয়ে আসো তাকে। শুনেন ম্যাডাম, আপনার একটা কথা বলি, আপনি যেমন লাডি মাডি আছে না, আমার স্যারের কিন্তু হাতি আছে, হাতি। তোমার স্যারের হাতে তো তুমি নিজে, কারণ শরীরটা তো হাতির মতো, ওকে উচিত কি মাইরা ওর শরীরটা কমায় দেয়া। বেয়াদব একটা। টাকা যাবে তোমার বসকে? নো নেভার এভার। আমি না দেখে নিব তোকে আর তোর বস। চলো তোরে পরে দেই। এ ম্যাডাম যা, বাট বাট বাট। এই খেয়াল রাখেন কেউ আয় না যেন। নিচে এত ঝামেলা কিসের? স্যার ভাইয়াটা তো চিন্তা ফায়ার হয়ে গেছে স্যার। কোন মেয়ে? ওই যে স্যার কি রাত্রি না কি জানি নাম, ওর বাপ বলে এনে খুব পাওয়ারফুল লোক, খুব হ্যাডম দেখাইলো আয়া। হায় আল্লাহ স্যার, ওই মেয়ে তো অনেক ডেঞ্জারাস স্যার, বাবার অনেক টাকা। বাপের অনেক টাকা, সেজন্য চাইলে যে কোনো কিছু করতে পারবে। কোথাকার কোন মেয়ে এসে আমার রেস্টুরেন্টের সামনে চিৎকার চেঁচামেচি করবে, আর তোমরা সেটাতে ভয় পেয়ে গেলা? তাহলে তোমাদেরকে রাখলাম কি জন্য? স্যার ওরা না কইছে আপনি রেস্টুরেন্ট কিনে নিব। হায় আল্লাহ স্যার, তাহলে তো স্যার রেস্টুরেন্ট দখল করে ফেলবে স্যার। রেস্টুরেন্ট দখল হয়ে যাবে না? এত সহজ? মানে আমার রেস্টুরেন্ট আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, মানে এত সহজ জিনিসটা? সেটাই তো, আমি এমনি ভয় পেয়ে গেলেন। হ্যাঁ মানে আমি বুঝলাম না স্যার, এই লোকটারে আমি বুঝাইতে পারলাম না। এই কোন বলেন স্যার, বলেন না কেন? ওরা যে আসছে, আসার পরে যে আমি গাড়ায় মারায় পোলাবান সব বিদায় করে দিছি স্যার। ওই লোকজন নিয়েছিল, আমি তো ঢুকতেই দিইনি, গাড়ায় পাগল বানালিছি, সব গাড়ায় মারায় বিদায় করে দিছি। আরে ভাই আমার ভালোটা তো বলবেন না স্যার, তাই না? আমি যে খাই শুধু এটা স্যার বলতে পারি। স্যার এগুলো বলবেন না তো, এগুলো হাফলেডিস লোক না, ডরাইল্লা পোলাবান। স্যার আপনি কোনো টেনশন করবেন না, সব ঝড় তুফান আমি 2 হাত দিয়ে ধরে রাখতেছি স্যার। আমি যাইতাছি গিয়া পুরো এলাকা গরম করে দিচ্ছে, আপনি একটু ঠান্ডা হাওয়া খান স্যার। হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, তুমি যাও নিচে যাও, মাথা ঠান্ডা করো, যাও। এই আসেন, আপনার কোনো কাজ নেই, আপনি আমার সাথে আসেন, চলেন।
স্যার নিয়ে গেলাম হাফ লিটার স্লোক একটা। এই যে আপনি ঠিক আছেন? এই আপনি তুলুন আগে আমাকে, আরে তুলুন। আও, এই যে আপনি ঠিক আছেন? তোমাকে ধাক্কা মারলেন কেন? আমি আপনাকে ধাক্কা মারলাম কখন? আপনি তো ধাক্কা মারলেন। আরে আশ্চর্য, আমি কই ধাক্কা দিলাম? আপনি তো রাস্তায় পড়েছিলেন। আপনার কি মাথা খারাপ? আপনার মনে হয় যে আমি এখানে রাস্তায় পড়ে থাকবো? আমার কেন মাথা খারাপ হবে? আমি তো দেখলামই আপনি আগে থেকে পড়েছিলেন, হুট করে দেখলাম যে এখানে রাস্তায় একজন পড়ে আছে, তাই তো ব্রেক করলাম আমি। এই, আপনার কি আমাকে দেখে পাগল মনে হয় যে আমি রাস্তায় পড়ে থাকবো আপনার জন্য? পাগলই তো মনে হয়, পাগল ছাড়া কেউ রাস্তায় শুয়ে থাকে? আপনি আমাকে বলুন। আপনি কিন্তু খুব বাজে বকতেছেন। আমি কিন্তু এখন লোকজন ডাকবো। লোকজন ডাকুন মানে? এই ভাই, এই ভাই, আরে কি করছেন আপনি? উনি আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে এবং বলছে আমি নাকি এখানে ইচ্ছে করে শুয়েছিলাম। ভাই এটা ভুল কথা ভাই। ভাই আমি দেখলাম তো আপনি আপুকে ধাক্কা মেরেছেন। আরে কই ধাক্কা দিলেন? দেখলাম আরে তো ভাই, আশ্চর্য, আমি দেখলাম তো আমি আপনাকে। এই ফোন দিয়ে দেখি। আরে আশ্চর্য ভাই, কথাটা শোনেন আমার। এটা আরে ভাই উনি আগে থেকে পড়েছিলেন, আমি কিছু করি নাই। না ভাই আমি দেখলাম তো। আপু ধাক্কা দেয়নি আপনাকে? ওকে ওকে ভাই, আমরা মিটিয়ে নিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে, প্লিজ। আরে আশ্চর্য, আপনার কি মাথা আসলে গেছে না? কি করলেন আপনি সব? শুধু না মানবতার খাতিরে এবার বাঁচিয়ে দিলাম, না হলে এবার এমন গণপিটুনি খাওয়াতাম আর একদম সোজা থানায় পাঠাতাম। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসতে যেন মনে থাকে এটা। তাহলে একদম দেখে নিতাম। পাগল না? কি করলেন আপনি এটা? আপনি এখানে মানে আমি কি করলাম মানে? আপনি কিছু করেননি, তাহলে কে করলো? আকাশ থেকে? নো 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 নো, আমি কিছু করিনি। এই যে শুনুন, আপনি আমি কিচ্ছু করিনি। ওই যে দুইটা ছেলে, ওই যে দুইটা ছেলে বোধহয়। আমি কোথায় দুইটা ছেলে? এখানে আপনি দাঁড়ানো, আমি যাচ্ছিলাম, আপনি শীষ বাজিয়েছেন, আমি ব্যাক করে এসেছি। মানে আপনি এত নিচ। আমি এই আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনাকে দিয়ে শীষ বাজাবো কেন? আশ্চর্য, আপনি তো শীষ বাজালেন। আরে বাবা শীষ বাজাতেই পারি না, শীষ বাজাবো করতে কি হাস্যকর, আপনি শীষ বাজাতে পারেন? আপনার প্রবলেমটা কি? আপনি আমাকে ফলো করছেন, আপনি আমাকে দেখে শীষ বাজাচ্ছেন, আপনি গাড়ি দিয়ে আমাকে মারার ট্রাই করছেন। মানে আপনার সমস্যাটা কি? আপনি আমার পেছনে লেগেছেন কেন? আমি আপনাকে ফলো করছি। শুনুন, আমি আপনাকে ফলো করছি না। আমি এই অফিসে একটা কাজে এসেছি, আমি বেরোচ্ছি, আর আপনি হুট করে আমার সামনে করতে আপনি আমাকে ফলো করছেন। আপনার কোথায় অফিস? আপনার তো ওখানে রেস্টুরেন্ট। আপনি কি রেস্টুরেন্টে এমডি, ম্যানেজিং ডিরেক্টর? কেউ তো জানে না যে ম্যানেজিং ডিরেক্টর বাইরে কি করে, মেয়েদেরকে দেখে শীষ বাজায়। শুনুন প্লিজ, আপনাকে আমি অনুরোধ করছি, আমি কোনো কিছু করি নাই, আমি আমার মতো হাঁটছিলাম। আর প্লিজ রাস্তাঘাটে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। আমি সিন ক্রিয়েট করছি? আমি কখন সিন ক্রিয়েট করলাম? দেখুন, আজকে যদি আমি আপনাকে দেখে শীষ বাজাতাম, আপনি কি করতেন? আপনি তো লোকজন দেখে জড়ো করতেন, কিন্তু আমি সেটা করছি না। ওই যে মানবতা, আমি সেদিনও মানবতার খাতিরে আপনাকে ছেড়ে দিয়েছি, আজকেও মানবতার খাতিরে আপনাকে ক্ষমা করছি। মাশাআল্লাহ, মানে খুব উপকার করলেন আপনি আমার, বুঝছেন? আমার না ভুল হয়ে গেছে, আমি সরি। লাইনে আসছেন, লাইনে আসছেন আপনি এবার। রাইট, ক্ষমা চান, ক্ষমা চান, ক্ষমা চান। আমি বললাম তো হ্যাঁ আমি সরি, কিন্তু প্লিজ দয়া করে হাত জোর করে ক্ষমা চান। হাত জোর করে আমি সরি বলছি, আমার ভুল হয়েছে। আপনি প্লিজ নেক্সট টাইম থেকে আমার চোখের সামনে প্লিজ আপনি আসবেন। এই নেক্সট টাইম আপনি আমার চোখের সামনে আসবেন। আর কি অদ্ভুত, মানে এত সুন্দর একটা ছেলে, তো হ্যান্ডসাম একটা ছেলে, সে কি অদ্ভুত দেখতে, এত গুড লুকিং, সে মেয়েদেরকে দেখে রাস্তায় শীষ বাজায়। মানে আমি অবাক হয়ে গেছি। মানে তুই তো এখানে দাঁড়িয়ে হতাশ হয়ে আছিস। আমি খুবই টেনশন আছি এবং আমি জীবনে এতবার ব্যর্থ হই নাই। মানে এতবার অ্যাটেম্পট নিলাম কিন্তু কিচ্ছু করতে পারলাম না এই লোকটার। আরে বোকা, ব্যর্থতার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। ব্যর্থতার মাঝে কি লুকানো থাকে? হতে পারে সিনেমার কাহিনী। ফালতু, বাস্তব জীবনের সিনেমা এক না। এ শোন, তুই একদিন কিন্তু ওর প্রেমে পড়ে যাবি। মানে হাস্যকর, তো কিভাবে মনে হয় যে ওই লোকটার প্রেমে আমি পড়বো?
তুই প্রেমে পড়বি এটা 100% শিওর। এই তুই আমার সামনে থেকে যা, ভেতরে গিয়ে বস, আমাকে একটু ভাবতে দে। আমি নতুন কিছু প্ল্যানিং ভাবছি, আর তোর মাথায় যদি কিছু থাকে এই গবরগন্ড মাথায়, তাহলে আমাকে সেটা দে। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে বসি। যা। কাকা খান, পেটটা বইরা খান, মনটা বইরা খান। আমার যে বস, আমার বসের মন মানসিকতা অনেক ভালো, অনেক বড় মনের মানুষ। প্রতিদিন কারো না কারো এরকম খাওয়ায় সে, এর একদম মন বইরা পেট বইরা খায়। ঠিক আছে, মাংস লাগবে আরো লন, এই যে গরুটা দিয়া খান। হ্যাঁ হ্যাঁ, পেটটা বইরা খান। ঠিক আছে কাকা, যা যা লাগবো কইবেন, আমি অর্ডার দিব, আবার আইবো। মন বইরা খান। আমার স্যারের মতো মানুষ হয় না এই যুগে, এরকম মানুষ আপনি জীবনেও পাইবেন না। এত বড় মনের মানুষ আমিও জীবনে দেখিনি। আমারও পেটটা বইরা মনটা বইরা খাইতে দেয়, বুঝছেন। আমি আমার বাংলা খাবার খাই না, পিজা মিজা খাইতে পছন্দ করি, বুঝছেন, চাইনিজ, হংকং। খান, আপনি খান। ঠিক আছে কাকা। স্যার, স্যার আপনার ফুল স্যার। আমার ফুল? জি স্যার। ফুল কে দিয়েছে? স্যার মানে ওই ম্যাডাম, মানে রাত্রি ম্যাডাম আর কি স্যার। আমার জন্য ফুল দিল, আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা না করে ফুলটা নিয়ে নিলেন? এত সুন্দরী একজন ম্যাডাম স্যার, আর এত সুন্দর করে বললো, আমি না নিয়েও পারলাম না। না, এত সুন্দর ম্যাডাম আপনাকে এত সুন্দর করে বললো, তাই বলে যাই দিবে আপনি তাই নিয়ে নেবেন? স্যার মানে আমি নিতে চাইনি, বাট ম্যাডাম একটু জোর করে দিল, আর আমার পকেটে একটা প্যাকেট ঢুকিয়ে দিল। আচ্ছা, প্যাকেটে কি ছিল? স্যার আমি পরে খুলে দেখি স্যার 5,000 টাকা স্যার। তো ম্যাডাম যদি আমাকে মেরে ফেলতে বলে, আর ম্যাডাম যদি আমাকে মেরে ফেলার জন্য টাকা দেয়, সেটাও আপনি নিয়ে নেবেন? ছি ছি, কি যে বলেন স্যার, হতেই পারে না স্যার। ভাবলাম স্যার এখান থেকে ওখানে এইটুকু সময়ের মধ্যে যদি 5,000 টাকা পাওয়া যায় তা তো মন্দ হয় না, এই কারণে নিয়ে নিলাম স্যার। আপনি যান এখান থেকে। স্যার ফুলটা কি করবো স্যার? আপনার গার্লফ্রেন্ডকে দিয়ে দিন, যান। শুভ জন্মদিন। আপনি আমার বাসার সামনে, মানে আপনি আমার জন্মদিনও জানেন? আমি আর অনেক কিছু জানি। ফুলটা ধরুন। আমাকে কেমন লাগছে? না, হ্যাঁ, আপনাকে ভালোই লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনি আমার কাছ থেকে কি চান আসলে? একটা মেয়ে হুটহাট করে অদ্ভুত ভাবে একটা ছেলের সামনে চলে আসছে, হুটহাট গন্ডগোল পাকাচ্ছে এবং একটা ছেলেকে বিরক্ত করছে। সো আপনি কি এতটুকু বুঝছেন না যে একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায়? ওয়েট ওয়েট,
আমি আসলে সারা জীবন আপনাকে জ্বালাতে চাই, সারা জীবন আপনাকে বিরক্ত করতে চাই, আর সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। আপনি আসলে আপনি যেটা চান সেটা আসলে সম্ভব না। সরি। হ্যাঁ প্লিজ। এই ফুল ফেরত দিচ্ছেন কেন? ফুল রাখুন। কেন সম্ভব নয়? সত্যিই আসলে সম্ভব না। আমি সরি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বোধহয় রেস্টুরেন্টের ব্যাপারগুলো এখনো মাথায় রেখেছেন। এটা একদম ছেড়ে ফেলুন। আমি এখন একদম ঠিক আছি। আমি আর এরকম করব না। অ্যান্ড আপনি খুব ভালো, সেটা আমি জানি। আপনাকে আমার খুব ভালো লাগে। আর আমিও কিন্তু মেয়ে হিসেবে খারাপ না। তাছাড়া একবার বুঝে দেখুন, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে একটা সুন্দরী বউ তো আপনি পাচ্ছেনই, সেই সঙ্গে কিন্তু আমার টাকা পয়সা সবকিছু আপনার। তো কষ্ট করে ছোটখাটো রেস্টুরেন্টে বিজনেস আর করতে হবে না, কারণ তখন টাকাই টাকা। স্টপ ইট। আর একটা কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। এই, আপনার মেয়েরা ছেলেদেরকে কি ভাবেন বলুন তো? হ্যাঁ, মানে টাকা দিয়ে চাইলে আপনি একটা ছেলেকে কিনে ফেলতে পারবেন? আপনি এটা ওয়েট, আপনারা কি মিন করতে চাইছেন না চাইছেন সবই বুঝি আমরা। হ্যাঁ, একটা ছেলে চাইলেই টাকার কাছে বিক্রি হয় না। আমি এই ধরনের মেয়েকে মোটেও পছন্দ করি না, বিশেষ করে ওই টাইপের মেয়ে যাদের কোনো পার্সোনালিটি নেই। আপনি জানেন। আর আপনার কাছে আমি রিকোয়েস্ট করি, প্লিজ, যদি নিজের কোনো সেলফ রেসপেক্ট থাকে তাহলে আমার সামনে আর কোনোদিন আসবেন। আপনি জানেন এখান থেকে, আমি যাতে কোনোদিন আপনাকে না দেখি, নাহলে আমার চেয়ে খারাপ আর কেউ কখনো হবে না। টাকা। কত পথ সাথে হাঁটতে চাই, এই আঁকা বাঁকা পথে চোখে চোখ রেখে ডুবতে চাই পাতা ঝরা বিকেলে। তুমি চোখে আড়াল হবে না, এই ঘোর কখনো ভাঙাবে না। আগলে রাখবে সারা জীবন এই আমাকে। ছেড়ে যাবে না কখনো এই গাছ ছুঁয়ে বলো, ভালোবাসায় রাখো যেন এই গাছ ছুঁয়ে বলো। ছেড়ে যাবে না কখনো গাছ ছুঁয়ে বলো, ভালোবাসায় রাখো যেন এই গাছ ছুঁয়ে বলো। হঠাৎ করে কাছে এলে তুমি, স্নিগ্ধ সকাল হয়ে, ওই সুখ তারা হয়ে রবে তুমি আমার আকাশে। তুমি চোখের আড়াল হবে না, এই ঘোর কখনো ভাঙাবে না। আগলে রাখবে সারা জীবন এই আমাকে। ছেড়ে যাবে না কখনো এই গাছ ছুঁয়ে বলো। জি বলুন। আমি রাত্রের বাবা।
ও আচ্ছা, প্লিজ বসুন। আমি আসলে তোমার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনাকে চা কফি কিছু দিতে বলে? না না, ঠিক আছে। জি বলুন। রাত্রি যখন 9 বছর বয়স, তখন ওর মা মারা যায়। ওকে বড় করতে গিয়ে কখন যে এতগুলো বছর পার হয়ে গেছে আমি বুঝতেই পারি। আপনি এইসব কথা আমাকে কেন বলছেন? রাত্রিকে আমি খুব আদর যত্নে মানুষ করেছি বাবা। ওর কোনো অভাব আমি অপূর্ণ রাখিনি, কোনো অভিযোগ ওকে আমি করতে সুযোগ দিইনি। সেজন্যই তো আপনার মেয়েটা উশৃঙ্খল হয়েছে। আমি ঠিক বুঝলাম না। দেখুন, আপনার মেয়ে আমার রেস্টুরেন্টে যথেষ্ট ঝামেলা করেছে আগে থেকে, এরপরও যথেষ্ট ঝামেলা করতে চেয়েছে। আপনি এখানে কেন আসছেন আমি সেটা বুঝতে পেরেছি। আপনার মেয়ে আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। আমি চাই না তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আমার থাকুক। আপনি হয়তো আপনার মেয়েকে সবসময় সব কিছু দিয়েছেন, কোনো অভাব কখনো অপূর্ণ রাখেননি, কিন্তু আপনি আমার কাছে যেটা চাইতে এসছেন সেটা আমার পক্ষে সম্ভব না। আমি রাত্রির মতো মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাই। মাহিন রাত্রি তোমাকে পছন্দ করে। আমিও তো আকাশের তারা পছন্দ করি। আপনি কি আমার জন্য আকাশের তারা নিয়ে আসতে পারবেন? মানে হচ্ছে আপনার মেয়ের মতো আপনিও এটা ভাববেন না যে টাকা দিয়ে আপনি সবকিছু কিনে ফেলবেন। আপনি আসতে পারেন প্লিজ। বাবা, তোমার ওখানে যাওয়াটা একদম ঠিক হয়নি। তুই আমার একমাত্র মেয়ে, আমার আদরে। তোকে আমি কত আদর করে যত্ন নিয়ে মানুষ করছি মা। কত একটা মাস তুই ঠিক মতো খাওয়া দাওয়া করেছিস, আমার সাথে তুই ঠিক মতো কথা বলেছিস। আমি যখনই তোর রুমে এসেছি তখনই দেখি তুই মন খারাপ বসে আছিস অথবা শুয়ে আছিস। আমার উচ্ছল চঞ্চল মেয়েটার এই হাল কি বাবা হিসেবে আমি দেখতে পারি বল? আমি তো জানি তুই মাইনকে কত ভালোবাসিস। আমি শুধু মা এই কথাটাই মাহিনকে বলতে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবি নাই মাহিনের মনে তোর প্রতি বিন্দু মাত্র কোনো ভালোবাসা নাই। তোমাকে আরেকটা আবদার করবো, রাখবে? বল মা। তুমি আমাকে খুব দ্রুত বিয়ে দিয়ে দাও। সত্যি বলছিস তুই? ঠিক আছে, আমি তোকে মাহিনের চেয়েও ভালো ছেলের সাথে বিয়ে দিব। তবু তুই মন খারাপ করে থাকিস না মা। তোর মন খারাপ আমি দেখতে পারবো না রে মা। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলি স্যার। বলো। তার মানে যদি কিছু মনে না করেন আর কি স্যার, মানে কয়দিন যাবত দেখতেছি আপনার মনটা মনে হয় খারাপ স্যার। আসলে আপনার মন খারাপ দেখে কিন্তু স্যার আমাদের মানে পুরো রেস্টুরেন্টে সবার মন খারাপ স্যার। মানে পুরো রেস্টুরেন্টটাই কেমন জিনিস স্যার, মন খারাপ হয়ে রয়েছে স্যার। মানে বিশেষ করে আমার নিজের তো মন অনেক খারাপ স্যার। আমার তো বাসায় ভালো লাগে না, রেস্টুরেন্টে কোথাও ভালো লাগে না স্যার। মানে মানে ওই যে কি স্যার, মানে যদি আপনার মানে যেটা করলে ভালো লাগে আর কি মানুষের, মানে আপনি যা ইচ্ছা করতে পারেন। যেমন স্যার আমার যদি মন খারাপ থাকে স্যার, আমি কিন্তু অনেক খাইলে আমার মনটা ভালো হয়ে যায়, বুঝছেন স্যার। আপনি যদি ইচ্ছা করেন আপনিও খান। না না সরি, মানে আপনার খাওয়া না, মানে আপনার যেটা করলে ভালো লাগবে আপনি ধরেন ওইটা করলেন, মানে মানে মনটা ভালো করা হইলো কি আর কি কথা। ঠিক আছে স্যার, আমি আসি না স্যার।
স্যার স্যার আরেকটা কথা কই স্যার, না মানে হইছে কি ওই যে আমাদের ওই যে একটা গেস্ট ছিল না রেস্টুরেন্টে আসতো, ওই যে একটা ওই যে চেতা এগ্রেসিভ টাইপের, মানে ওই যে একটু রাগী যে একটা মেয়ে ছিল রাত্রি, মানে উনি তো ছিল পরে কিন্তু আস্তে আস্তে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, আমাদের এই জায়গায় আসছে, আমাদের এখানে লেমনেড, তারপরে আমাদের এই জায়গায় ক্রিম এন্ড মাশরুম যে স্যুপ এগুলো খাইতো, খুব পছন্দ করতো, মাঝে মধ্যে আসতো বুঝছেন স্যার। মানে উনি যে মাঝে মধ্যে আসতো আইসা কিন্তু হালকা উকি ঝুঁকি দিত বুঝছেন, যে আপনি আসছেন কি না কি আসে বিষয়। উনি তো কয়দিন ধরে আসতেছে না স্যার, মানে এই কারণে কি আপনার মন টন খারাপ স্যার? না মানে উনি আসতেছে না, এত সুন্দর একটা আমি উকি ঝুঁকি দিত ভাল লাগতো, আমার নিজের মন খারাপ আর কি, উনি আসে না দেখে আমার আসলে ভাল লাগতেছে না, আমার নিজেরই মনটা অনেক খারাপ হয়ে গেছে, এই জন্য দিয়ে গেলাম। আপনার যদি মানে বললাম আর কি স্যার, যদি ওনার জন্য মন খারাপ হয় ওনার ফোন দিয়ে বলি আসুক, মানে আমার খারাপ লাগতেছে স্যার, আমি কি আসবো স্যার? স্যার খালি কথা বললে মানে বেশি করে লেবু দিয়ে আপনি যেগুলো পছন্দ করেন সোডা সহ। ঠিক আছে স্যার, চিনি ছাড়া দিতে বলতেছি, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, পাঠিয়ে দিচ্ছি স্যার। আসলে ভাইয়া, আপনি রাত্রিকে যা ভেবেছেন বিষয়টা কিন্তু তা নয়। হ্যাঁ, এটা ঠিক, ও ছোটবেলা থেকে অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে, কখনো কোনো কিছুর অভাব জিনিসটা দেখে নাই, যখন যা চেয়েছে সব পেয়েছে। কিন্তু ভাইয়া, রাত্রি কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসে, আর আজকে কিন্তু ও জেদ করে একটা বিয়ে করতে যাচ্ছে। আমি জানি ও যদি এই বিয়েটা করে ও কিন্তু সুখে থাকবে না, আমি ওর কষ্টটা নিতে পারছি না। ভাইয়া, রাত্রি আপনার ভেতরের মানুষটাকে কিন্তু ভালোবাসে। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি এই বিয়েটা আটকান প্লিজ ভাইয়া, বিয়েটা আটকান। আমার একটা গল্প আছে, সে গল্পে একটা মেয়ে আছে, ওর নাম মৌ। বাবা মার সেপারেশনের পরে একমাত্র মই ছিল সেই মানুষ যাকে ঘিরে আমি বাঁচতে শিখেছিলাম, যে আমাকে বাঁচতে শিখিয়েছিল। একটু একটু করে যে আমার পুরো পৃথিবী হয়ে গেছিল। অনার্স ফার্স্ট ইয়ারে তার সঙ্গে আমার পরিচয়, তারপর ভালো লাগা, তারপর প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আমরা যেন একসাথে ছোট থেকে বড় হচ্ছিলাম। খুব ভালোবাসতাম একজন আরেকজনকে, একজন আরেকজনকে নিজেদের পৃথিবী বানিয়ে ফেলছিলাম, যে পৃথিবীতে
আমরা ছাড়া আর কেউ ছিল না। আমি মৌকে সেই মানুষটা ভাবতে শুরু করলাম যে মানুষটাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচতে পারবো না। ওকে ঘিরে আমার জীবনের সব স্বপ্ন আমি সাজাতে থাকলাম। কিন্তু ওই বয়সে আমার স্বপ্ন তো ছিল, কিন্তু সাধ্য ছিল। সবসময় ভাবতাম জীবনে যখন প্রতিষ্ঠিত হব তখন আমার মৌয়ের, আমাদের সবার স্বপ্ন আমি পূরণ করব। কিন্তু মৌয়ের চিন্তা ভাবনা যে বদলে যাবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। দিন যত গেছে ওর চাহিদা তত বেড়েছে। যে মৌ আমার সাথে 10 টাকার বাদাম খেয়ে সুখী ছিল, কেন জানি হঠাৎ করে না সে মৌকে আমি চিনতে পারছিলাম না। ওর ডিমান্ড বাড়তে থাকলো, ও আমাকে অনেকের সাথে তুলনা করতে থাকলো। আমি ভাবলাম মেয়েদের তো এমন হয়ই, যখন কোনো কিছু করব তখন মৌয়ের সব অভিযোগ আমি মুছে ফেলব। সে বছর মৌয়ের জন্মদিনে মৌকে দেওয়ার মতো আমার কোনো কিছু ছিল না। পকেটের অবস্থা খুবই খারাপ ছিল, এটা আমি ওকে বুঝতেও দেয়নি। তারপরও ওকে হ্যাপি রাখার জন্য আমি ছোটখাটো একটা আয়োজন করি, যদিও আমার পকেটে সেদিন একটা টাকাও ছিল না। ভাবলাম যে প্রোগ্রাম শেষ হয়ে যাক, রেস্টুরেন্টকে আমি পরে ম্যানেজ করব। সবকিছু ঠিকই চলছিল। মৌ খুব হ্যাপি ছিল যে আমি ওর বন্ধু বান্ধবীদের সামনে অনেক বড় একটা সারপ্রাইজ পার্টি দিয়েছিলাম ওর জন্য। কিন্তু হঠাৎ করে না প্রোগ্রামের মাঝখানে ওরা টাকা চেয়ে বসে, আমি দিতে পারিনি। ভেবেছিলাম ব্যবস্থা করে ফেলবো, কিন্তু করতে পারিনি। সবার সামনে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে জাত অপমান করে। আমি সেটা তো কোনো কষ্ট পাইনি, ভাবলাম যে যাক, মোর জন্য এতটুকু আমি সহ্য করতেই পারি। কিন্তু সবচেয়ে কষ্টটা পেলাম তখন, যখন মই আমাকে বুঝলো না। সবার সামনে মই যখন আমাকে অপমান করল, সবার সামনে ও যখন বললো আমি ওর যোগ্য না, সেদিনের পর থেকে আমি মৌকে হারিয়ে ফেললাম। সেদিনের পর থেকে আমি মেয়ে জাতির উপর বিশ্বাস করা। সেদিনের পর থেকে আমি ভাবতে থাকলাম একটা মেয়ে কখনো সত্যিকার ভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে না। নিজের উপর জেদ চেপে বসল, নিজেকে এমন যোগ্য করলাম যে ওই ক্যাফে রেইনে আমি কিনে ফেললাম। আমি এখন সেই রেস্টুরেন্টের মালিক। অনেক বছর পর মনে হলো যে একটা মানুষকে আমি একটু বিশ্বাস করি। অনেকদিন পর মনে হলো যে এমন একজনকে আমি পেয়েছি যাকে আমি ভালোবাসতে পারি। আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন? আপনি সত্যি আমাকে ভালোবাসেন? পরিমাপ করে বলতে হবে। গা ছুঁয়ে বলেন। ছুঁয়ে বলছি, কখনো যাব না। জানি না কেন যেন আপনাকে অনেক বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে আমার। আমার মনটাকে আমি লাইফে আর দ্বিতীয়বার ভাঙতে চাই না। আপনাকে মুখ ফুটে কখনো বলতে পারিনি,
আপনাকে আমার ভালো লেগে গেছিল। একটা কাজ করতে পারবেন আমার জন্য? বিয়েটা ভেঙে দিতে পারবেন? কত পথ সাথে হাঁটতে চাই, এই আঁকা বাঁকা পথে চোখে চোখ রেখে ডুবতে চাই পাতা ঝরা বিকেলে। তুমি চোখে